কাউকে জেলে নিয়ে, কারোর বিরুদ্ধে আপনার অভিযোগ দিয়ে, কাউকে আপনার গ্রেপ্তার করে, কাউকে ভয় দেখিয়ে পরিবর্তন তো হয় না। আপনি যদি মনে করেন যে বাংলাদেশে বড় দুইটা দলের ভিতরে পরিবর্তন দরকার, আপনি প্রস্তাবনা দিতে পারতেন, বা আরও সব দলের ভিতরে রাজনীতির সংস্কৃতি পরিবর্তন করা দরকার, প্রস্তাবনা দিতে পারতেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার কি সেই কাজটা করেছে, উদ্যোগ নিয়েছে? কখনো তারা বিএনপির দিকে কিছুটা হেলেছে, কখনো জামাতের দিকে, কখনো এনসিপির দিকে, কখনো মনে করেন গণ অধিকার পরিষদের দিকে, কখনো গণসংহতির দিকে। মানে যখন যাকে প্রয়োজন হয়েছে তাকে তেল দিয়েছে। মানে অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা করেছে। এখন তাদের দায়িত্ব ছিল যে আমাদের দলগুলোর ভিতরে এক ধরনের সম্পর্ক উন্নয়ন করা। দেখেন, আপনি দেখেন এই সরকার সবসময় 3টা দলকে গুরুত্ব দিয়েছে, তাহলে বাকি দলগুলো সরকারকে কেন সহযোগিতা করবে? আপনি জাতিসংঘ সফরে যাচ্ছেন, 3টা দলকে নিয়ে গেলেন, যে বিএনপি বড় দল হিসেবে তারা ক্ষমতায় ছিল, তাদের পরামর্শ সরকার নিতে পারে। আপনি আরও 2টা দলকে সমানভাবে গুরুত্ব দিলেন, তাহলে বাকি এই যে বৈষম্য তো আপনিই সৃষ্টি করলেন, তাই না? অর্থাৎ যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের উত্থান, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে এই সরকারের উত্থান, এই সরকার তো নিজেই যেখানে আসলে বৈষম্য দূর করতে সক্ষম হয়নি, সেখানে আমি এই জন্যই বলছি যে সরকার নিজেই তার পরিবর্তন করতে পারে নাই। সরকারের আচরণের সমস্যা ছিল, সেই জায়গায় আমাদের আচরণ তো আগের মতন থাকা খুব স্বাভাবিক, তাই না? অর্থাৎ আমাদেরকে ভালো বানানোর জন্য আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম, সে আমাদেরকে ভালো বানানো দূরে থাক, আমাদেরকে ব্যবহার করা, আমাদেরকে খারাপ করা, আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করা, এই কাজগুলো সরকার করেছে, যে কারণে কোনো পরিবর্তন আমি দেখছি না।